নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, জন্ম ছকে বৃহস্পতি যদি দগ্ধ অবস্থায় থাকে সেক্ষেত্রে জাতক বা জাতিকা জীবনে কী ধরনের ফলাফল লাভ করে থাকেন সেই নিয়ে আজকে আমাদের প্রতিবেদন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। অনেক মানুষ প্রচুর জ্ঞান রাখেন, নৈতিকতা মানেন, ভালো পরামর্শ দেন, তবুও জীবনের সঠিক সময়ে সঠিক দিশা পান না। ভাগ্যের সহায়তা দেরিতে আসে বা উচ্চশিক্ষা ও সন্তানের ক্ষেত্রে বাধা তৈরি হয়। আপনি লক্ষ্য করে দেখতে পারেন যে আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতি কম্বাস্ট অবস্থায় রয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দগ্ধ বৃহস্পতি কি, জ্ঞান ও ভাগ্যে তার কি প্রভাব, উচ্চশিক্ষা, সন্তান ও অর্থের ক্ষেত্রে কি ধরনের ফলাফল জাতক জাতিকা পেয়ে থাকেন, কখন শুভ ফলও প্রদান করে এবং প্রতিকারগুলি। বৃহস্পতি যখন সূর্যের 11 ডিগ্রির মধ্যে আসে তখন তাকে সাধারণভাবে দগ্ধ বৃহস্পতি ধরা হয়। বৃহস্পতি নির্দেশ করে জ্ঞান, ধর্ম ও নৈতিকতা, গুরু ও উপদেশ, ভাগ্য, উচ্চশিক্ষা, সন্তান, অর্থবৃদ্ধি, আইন, আধ্যাত্মিকতা এবং জীবনের চলার পথে সঠিক দিশা। দগ্ধ বৃহস্পতির প্রধান লক্ষণগুলি হল জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞান সঠিক সময়ে সঠিক জায়গায় প্রয়োগ করতে না পারা, ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়া, গুরু বা পরামর্শদাতার অভাব, ভাগ্যের সহায়তা দেরিতে পাওয়া, উচ্চশিক্ষায় বাধা প্রাপ্ত হওয়া, পরীক্ষায় ফল পেতে দেরি হওয়া, সন্তানের বিষয়ে উদ্বেগ, নৈতিক দ্বন্দ্ব, বিনিয়োগে ভুল বিচার আর অতিরিক্ত আলস্যবাদ। এবার দেখে নেব জ্ঞান, শিক্ষা ও উচ্চশিক্ষায় কি ধরনের প্রভাব পড়ে দগ্ধ বা অস্ত বৃহস্পতির। শেখার ক্ষমতা গভীর হয়, দার্শনিক মনোভাব থাকে, বিষয় বুঝতে ভালো পারে কিন্তু প্রয়োগ করতে দেরি হয়, উচ্চশিক্ষা লাভে বাধা প্রাপ্ত হয় বা উচ্চশিক্ষা হয় না, বিদেশে পড়াশোনায় বাধা, শিক্ষক বা গাইড না পাওয়া, সঠিক বিষয় বেছে নিতে দেরি হওয়া, আধ্যাত্মিক জ্ঞান অনেক দেরিতে জাগ্রত হওয়া। ভাগ্য অর্থর ক্ষেত্রে যে প্রভাবগুলি পড়ে সেগুলি হলো ভাগ্য দেরিতে কাজ করে, অর্থ বৃদ্ধি ধীরে হয়, অনেক সময় আর্থিক পরামর্শ ভুল হয়, বিনিয়োগে দেরি বা বিনিয়োগ করতে দ্বিধা লক্ষ্য করা যায়, আইনি বিষয়ে ভুল বিচার, ভাগ্যের যে আশীর্বাদ তা দেরিতে প্রাপ্ত হওয়া, ব্যবসার বিস্তারে বাধা, সামাজিক সম্মান পেতে অনেক দেরি। সন্তান, পরিবার ও আধ্যাত্মিকতায় কি ধরনের প্রভাব পড়ে সেগুলি হলো সন্তান লাভে দেরি, সন্তানের পড়াশোনায় উদ্বেগ, পারিবারিক মূল্যবোধে দ্বন্দ্ব, পিতৃসুলভ দায়িত্বে চাপ, গুরু না পাওয়া, ধর্মীয় বিশ্বাসে ওঠানামা, কখনো মনে হয় এটা ঠিক, কখনো মনে হয় ওটা ঠিক, আধ্যাত্মিক জাগরণ দেরিতে, জীবনের অর্থ বুঝতে সময় লাগা। তাহলে দগ্ধ বৃহস্পতি কি সবসময়ই খারাপ, সবটাই নেগেটিভ? না, সব সময় নয়। বৃহস্পতি যদি নিজ রাশিতে থাকেন, উচ্চ রাশিতে থাকেন, কেন্দ্র বা ত্রিকোণে থাকেন এবং শুভ দৃষ্টিযুক্ত হন, বৃহস্পতির অবস্থান ত্রিকোণ ভাবে অর্থাৎ নবমে বা পঞ্চমে থাকলে এইগুলি ক্ষেত্রে ব্যক্তি হতে পারেন শিক্ষক, গুরু, আধ্যাত্মিক উপদেষ্টা, বিচারক, শিক্ষাবিদ, অর্থ পরামর্শদাতা, জ্যোতিষী। এবারে এই দগ্ধ বৃহস্পতির প্রভাব আরো খারাপ হয় কোন কোন ক্ষেত্রে। সমস্যা বেড়ে যায় যদি পঞ্চমে থাকে, সেক্ষেত্রে সন্তানের দেরি হয়, নবমে ভাগ্যে বাধা। কারণ আমরা জানি বৃহস্পতি যেভাবে বা যে ঘরে অবস্থান করেন সেই ঘরটিকে উনি একটু ভারী করে দেন। বৃহস্পতি অনেক বড় গ্রহ,
তাই যে ঘরে বসেন সেই ঘরটিকে প্রভাবিত করেন, কিন্তু বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি যেখানে পড়ে সেই ভাবগুলি অনেক সমৃদ্ধ হয়। অষ্টমে থাকলে বিশ্বাসের সংকট, দ্বাদশে থাকলে আধ্যাত্মিক বিভ্রান্তি। এরপরে সমস্যা বাড়তে পারে যদি এর সঙ্গে আবার রাহুর সংযোগ হয় বা শনির দৃষ্টি পড়ে। বৃহস্পতির মহাদশা চলাকালীন সমস্যা জীবনে বাড়তে পারে। বৃহস্পতি যদি নীচ রাশিতে থাকে এবং চন্দ্র যদি দুর্বল হয়, প্রতিকার হিসেবে বলি যে বৃহস্পতিবার সংযম পালন করুন, গুরু বন্দনা করুন বা গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, হলুদ বস্ত্র বা হলুদ রঙের খাদ্যদ্রব্য দান করুন, হলুদ ডাল দান করতে পারেন আপনারা। শিক্ষক এবং গুরুকে সম্মান করুন, ধর্মগ্রন্থ পাঠ করুন। জ্ঞান যত বিতরণ করবেন তত আপনার জন্য ভালো। আর বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন। তাহলে শেষ করার আগে আরেকবার, দগ্ধ বৃহস্পতি মানে জ্ঞান নেই এমন নয়। জ্ঞান ভিতরে পরিপক্ক হয়, ভাগ্য খুলতে বা ভাগ্যের আশীর্বাদ পেতে দেরি হয়। আর সঠিক সময়ে এরা হতে পারেন শিক্ষক, উপদেষ্টা, আধ্যাত্মিক পথপ্রদর্শক, অর্থ বিশেষজ্ঞ, জ্যোতিষী ও পরামর্শদাতা। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।